নমস্কার বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটি আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা হয়তো জানেন যে আগে আমাদের মার্কেট ফ্রেন্ড নামে ইউটিউব চ্যানেল ছিল, সেটা অলরেডি ডিলিট হয়ে গেছে। এটি নতুন ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের শেয়ার মার্কেট শেখাবো বাংলাতে। অর্থাৎ ইনভেস্টিং কী হয়, সুইং ট্রেডিং কীভাবে করতে হয়, ইন্ট্রাডে ট্রেডিং কীভাবে করতে হয়, বা যে কোনো শেয়ারের ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালিসিস করতে হয়, কোন কোন জিনিসগুলো দেখতে হয়, টেকনিক্যাল কীভাবে অ্যানালিসিস করতে হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী জিনিস, ট্রেডিং করতে হলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, কোন কোন জিনিসগুলো দরকার পড়ে, সেই সমস্ত জিনিস আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের ফ্রিতে শেখানোর চেষ্টা করব। তাই যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে এই চ্যানেলটি নতুন, আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ফ্রিতে শেখানোর জন্য। কিন্তু আজকের এই ভিডিওতে কি শেখাবো? আজকের এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটি জিনিস শেখাবো। কি? সেটা হচ্ছে কোনো শেয়ারকে আমরা যখন ভেবে নেব যে এখন আমরা বাই করব, বা ধরুন কেউ ভাবছে যে আমি এখন ট্রেডিং করব, ইন্ট্রাডে করব, সুইং ট্রেডিং করব, কিন্তু কোন সময়ে আমি সেই শেয়ারটাকে বাই করব সেটাই অনেকে বুঝে উঠতে পারে না, এবং সেটাই সবথেকে বড় সমস্যা, বড় প্রবলেম। সেই সমস্যাটাকেই দূর করব আজকের এই ভিডিওতে। কীভাবে দূর করব? যে টেকনিক্যালি আমরা কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটর দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। বারবার কথা বলে রাখবো যে ইন্ডিকেটর কিন্তু সবসময় 100% অ্যাকুরেসি নিয়ে কাজ করে না। কোনো ইন্ডিকেটর ইন্ডিকেট করে, প্রাইসটা হালকা বেড়ে যাওয়ার পরে আপনাকে ইন্ডিকেট করে, বোঝানোর চেষ্টা করে যে এইবারে চার্ট প্যাটার্ন কোন দিকে যেতে পারে। ওকে, সো সেই ইন্ডিকেটরটা ইউজ করলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের বাই বা সেল বা হোল্ড কী করা উচিত। বিভিন্ন চার্ট প্যাটার্নে বিভিন্ন শেয়ারের মাধ্যমে আপনারা সেই ইন্ডিকেটরটাকে ইউজ করতে পারেন, এবং সেই ইন্ডিকেটরের বেসিক যে ফান্ডামেন্টাল বা বেসিক যে নিয়মগুলো, সেই জিনিসগুলো আমি শেখাবো। এবং যদি আপনারা পরবর্তীকালে কমেন্ট করেন যে এই ইন্ডিকেটরটা আমরা ভালো করে শিখতে চাই, বা এছাড়াও আমরা অন্য কোনো ইন্ডিকেটর শিখতে চাই, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। তো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে যে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেই ইন্ডিকেটরটি হচ্ছে RSI ইন্ডিকেটর। সবথেকে পপুলার একটি ইন্ডিকেটর হচ্ছে RSI ইন্ডিকেটর, এবং সেই RSI ইন্ডিকেটরের মাধ্যমে আপনি কীভাবে স্টকগুলোকে বাই করবেন বা সেল করবেন, কীভাবে বুঝবেন কোন জায়গাতে বাই করবেন বা কোন জায়গাতে সেল করবেন, সেই সমস্ত কিছু বুঝিয়ে বলবো এই ভিডিওতে। ভিডিওটি দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথমে আমি এখানে একটি চার্ট প্যাটার্ন, কোন শেয়ারে চার্ট প্যাটার্ন ওপেন করেছি তার নাম আমি বলবো না, কারণ শেয়ারের নাম বলাটা বললে কিন্তু আমার চ্যানেলটা আবার ডিলিট হয়ে যেতে পারে। সো একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রেখেছি। এখানে যারা নতুন তাদের ক্ষেত্রে সমস্যা হবে যে কোন জায়গাতে আমি বাই করব, কোন জায়গাতে সেল করব, কেউ বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে শেয়ারটা পড়ে যাচ্ছে, হঠাৎ করে শেয়ারটা উঠে যাচ্ছে। কিন্তু এই জায়গাতে যদি আমি ইন্ডিকেটর যে জায়গাটা আছে সেই জায়গায় এসে যদি আমি সার্চ করি যে RSI এটা যদি সার্চ করি, তাহলে আমি দেখতে পাবো, এখানে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর, এটাতে আমি ক্লিক করব। যখনই ক্লিক করব তখন আমার চার্টে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, যে কোনো স্টকের ক্ষেত্রে কার্যকরী হয়। দেখুন এখানে চলে এসেছে RSI। ওকে, আমি এটা স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি। যখন আপনারা এই ইন্ডিকেটরটাকে লাগিয়ে দেবেন তখন এইখানে এইভাবে চার্টে চলে আসবে ইন্ডিকেটরটি। ইন্ডিকেটর বলতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি ভালো করে মার্ক করে বুঝিয়ে বলছি, বুঝুন। যারা যারা জানেন না তারা শিখুন, যারা যারা জানেন তারা স্কিপ করে চলে যেতে পারেন। এই যে জিনিসটা, এটা হচ্ছে RSI। এবারে আমরা কিভাবে বুঝবো যে কোন শেয়ারকে আমরা বাই করব? ওকে, RSI এই যে জিনিসটা, এটা যখনই এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ডট ডট লাইন, এই লাইনটার যখন নিচে থাকবে সেটাকে বলা হয় ওভারসোল্ড। ওভারসোল্ড। এবং যখন এই যে লাইনটা যখন এই ডট ডট লাইনের ওপরে থাকবে সেটাকে বলা হয় ওভারবট বলা হয়। অর্থাৎ যখন এই নিচে চলে আসবে এই লাইনটা, এইখানে যখন চলে আসবে তখন আমরা এখানে বাই সিদ্ধান্ত নিতে পারি, এবং যখনই তার ওপরে চলে যাবে, অর্থাৎ এইখানে এই যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে, তখন আমরা সেলের কথা ভাববো। এখানে 3টে লাইন বলা হয়। কি কি লাইন দেখাচ্ছি দেখুন।
মিডিলে যে লাইনটা আছে এখানে দেখুন মিডিলে যে লাইনটা আছে এটাকে বলা হয় 50 50, এবং নিচের যে লাইনটা আছে এটাকে বলা হয় 30, এবং ওপরে যে লাইনটা আছে সেটাকে বলে 70। যখন শেয়ার মানে আরএসআই শেয়ারের চার্ট প্যাটার্ন অনুযায়ী 30-এর নিচে থাকবে, অর্থাৎ নিচের যে লাইনটা ডট ডট লাইনটা এই 30-এর নিচে যখন থাকবে তখন সেটাকে বলা হয় ওভারসোল্ড, মানে শেয়ারটি অনেকটাই মানে আরএসআই এর মতে শেয়ারটি অনেকটা পড়ে যাচ্ছে, এখন আমরা বাই করতে পারি সুইং ট্রেডিংয়ের মতে বা ইন্টারডেও কাজ করে। যখনই মিডিলে আছে মিডিলে, অর্থাৎ এই যে মিডিলটা দেখতে পাচ্ছেন মিডিল যে লাইনটা এইটা এই লাইনের ওপরে যদি থাকে তাহলে বলা হয় বুলিশ প্যাটার্ন চলছে, অর্থাৎ শেয়ারটি আরও উঠতে পারে 50। এবং যদি এই যে পরের যে লাইনটা অর্থাৎ এই যে ডট ডট লাইনটা আমি দেখাতে পাচ্ছি না হয়তো এই যে এই জায়গাতে এটাকে বলে 70, অর্থাৎ 70-এর ওপরে যদি উঠে যায়, যেমন ধরুন যে এই জায়গাতে 70-এর উপরে উঠে গেছে, তখন আমরা বলবো যে শেয়ারটি কিন্তু পড়তে পারে। দেখুন এখানে যখন 70-এর উপরে উঠে যায় তখন এখানে আছে, দেখুন শেয়ারটি কীভাবে পড়েছে। সো আপনি যদি আগে থেকে বুঝতে পারেন যে এখানে ওভার বট হয়ে গেছে মানে অনেকটা বেড়ে গেছে, আমি সেখান থেকে বেরিয়ে যাব, আপনি এখানে সেল করবেন, শেয়ারটা পড়বে, আমি এখানে আবার বাই করব, আবার এখানে উঠব। তো যতটা সহজ মনে হচ্ছে ততটাই সহজ, বাট কিন্তু মাথায় রাখবেন সমস্ত ইন্ডিকেটর সমস্ত জায়গাতে কিন্তু কার্যকরী হয় না। এবং এছাড়া যদি আপনারা চান আমার সঙ্গে বর্তমানে হাই গ্রোথ সেক্টরের স্টকে ইনভেস্ট করে সুইং ট্রেডিং করে টাকা ইনকাম করবেন, তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেখানে আমি আপনাদের শেখাবো যে সুইং ট্রেডিং কীভাবে করতে হয়, বা আমি কোন কোন স্টকে সুইং ট্রেডিং করে থাকি, বা আমার কী স্ট্র্যাটেজি আমি অবলম্বন করে থাকি। ওকে, তো যদি জানতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন জায়গাতে এই যে আরএসআই বিভিন্ন জায়গাতে কাজ করে, যেমন আমি আপনাকে ব্যাক টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যখন এখানে শেয়ারটি আসে, যখন এখানে শেয়ারটি এতটা পড়ে তখন আরএসআই দেখুন নিচে নেমে গেছে। এখানে যদি কেউ বাই করে তাহলে আরএসআই যখনই ওঠা শুরু হচ্ছে তার এখান থেকে এখানে বড় একটা প্রফিট হয়ে গেছে। এবং তারপরে যদি আমরা দেখি যে শেয়ারটি এখানে দেখুন অনেকটা উঠে গেছে, যখনই উঠে গেছে তখন আরএসআই কিন্তু 70-এর উপরে উঠে গেছে, 70-এর উপরে উঠে গেছে। যখনই উঠে গেছে তখন আমি সেল করব, সেলের একটা চিন্তাভাবনা নেব। তারপর দেখুন শেয়ারটি পড়ছে। ওকে, তারপরে দেখুন আরএসআই আবার এখানে ওভার সোল্ড হয়ে গেছে, যখনই হয়ে যায় তখন শেয়ারটি কিন্তু নিচে পড়ে গেছে, হয়ে যাওয়ার পরেই কিন্তু শেয়ারটি আবার ওঠা শুরু করছে। সো বিভিন্ন জায়গায় কিন্তু এই শেয়ারটি বা এই যে শেয়ার বলতে এই যে ইন্ডিকেটরটি এটা কিন্তু কাজ করে থাকে। আজকের এই ভিডিওতে আমি বেসিক লেভেলগুলো বোঝালাম যে আরএসআই ওভার সোল্ড হয়ে গেলে আমি বাই করব, ওভার বট হয়ে গেলে আমি সেল করব, সাধারণ জিনিস। এরপরে যদি আপনারা এই ইন্ডিকেটর সম্পর্কে আরও কিছু শিখতে চান তাহলে কমেন্ট করবেন, তখন আমি এই ইন্ডিকেটরের সেটিংগুলো নিয়ে আলোচনা করব। এবং এছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা হয়, এটা নতুন ইউটিউব চ্যানেল, আপনারা কমেন্ট করতে পারেন। যারা যেভাবে কমেন্ট করবেন সেই রিলেটিভ আমি ভিডিও বানাবো। এবং স্টক রিলেটিভ কেউ কিছু জিজ্ঞেস করবেন না, কারণ যদি কেউ জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইউটিউব ভিডিওতে কোনো স্টক রেকমেন্ড করা যাবে না, তো করলেই আমার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো আমি চাইছি না রেকমেন্ড করতে, আমি জাস্ট আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখাবো যে আপনারা কী কী শিখতে চান, ফান্ডামেন্টাল শিখতে চান, টেকনিক্যাল শিখতে চান, নাকি ফরেক্স ট্রেডিং শিখতে চান, যাবতীয় যা কিছু শিখতে চাইবেন ফ্রিতে আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। যদি কোনো কিছু জানতে চান, কোশ্চেন থাকে, তাহলে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।